ধাবা স্টাইল এরকম পিন্ডি ছোলা দেখুন কত সহজে বানানো যায়। তার জন্য ভিজিয়ে রাখা ছোলার সাথে আমলকি দিয়ে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার ছোলার কালারটা ডার্ক করার জন্য একটা পটলি বানিয়ে নেবো। চা পাতা, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো বেকিং পাউডার আর নুন। আর 5টা সিটির পরে দেখুন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার হোমমেড চানা মশলা আমি বানিয়ে নেবো। আর তার জন্য লাগবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গোলমরিচ, স্টার আনিস, বেলি আর নুন। এবার এই সবকিছুকে একবার ড্রাই রোস্ট করে নিন। আর মিক্সিতে পেস্ট করার আগে তার মধ্যে দিয়ে দিন কাশ্মীরি রেড চিলি পাউডার, আমচুর পাউডার, চাট মশলা আর বিট নুন। এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে তাতে দিয়ে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপর অল্প নুন দিয়ে রেখে ততক্ষণ ভাজুন যতক্ষণ এরকম ব্রাউন হয়ে আসছে। তারপর আদা রসুন বাটা আর মশলার মধ্যে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর হোমমেড চানা মশলা। আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে টমেটো বাটা দিয়ে একবার ভালো করে এটাকে কষিয়ে নিন। তারপর একটু সেদ্ধ ছোলা এইভাবে দিয়ে ভালো করে ম্যাশ করে নিন যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তারপর বাকি ছোলা আর হোমমেড চানা মশলা দিয়ে এটাকে ভালো করে কুক করতে থাকুন। আর কালারটা চেঞ্জ হয়ে গেলে ফিনিশ করুন এটাকে রোস্টেড আজওয়াইন, ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে।